আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সাউথ কোরিয়ার গিয়ংগিদো প্রদেশের পুচুনচি সিটির হাওয়া আইল্যান্ড থেকে আমি রাসেল আহমেদ রাজু আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওর টপিক হচ্ছে, অনেকে কোশ্চেন করে থাকেন যে ভাইয়া কোরিয়াতে কয় বছর থাকা যাবে, এটা অনেকে কোশ্চেন করে থাকেন। তো আজকের ভিডিওতে এটা নিয়ে মূলত আলোচনা করব। প্রথমত ভাই, কোরিয়াতে থাকার যে বিষয়টা, এটা নির্ভর করবে আসলে আপনার উপরে, আপনি কয় বছর কোরিয়াতে থাকতে চান এবং আল্লাহ আপনার রিজিক এখানে রাখছে কিনা বা কতদিন রাখছে তার উপর নির্ভর করে। প্রথমত হচ্ছে, কোরিয়াতে যারা আসে তাদের 3 বছরের একটা কন্ট্রাক্ট থাকে। এই 3 বছরের কন্ট্রাক্ট যদি আপনি সফলভাবে সম্পূর্ণ করেন, সেটা কোম্পানি চেঞ্জ করলে বা যেখানে করেন, যদি ওই পরবর্তী যে লাস্ট যে কোম্পানি আপনি যেখানে কাজ করবেন ওই মালিক যদি আপনাকে চায়, তাহলে উনি হচ্ছে আরও 1 বছর 10 মাস এটাকে এক্সটেন্ড বা আরও বাড়াতে পারবে। ওটা বাড়ানোর পরে আপনি এরপর যদি চান, তাহলে হচ্ছে আপনি আপনার টোটাল কদিন হলো 3 যোগ 1 বছর 10 মাস, মানে 4 বছর 10 মাস আপনি থাকতে পারবেন। তারপরে আপনি যে শেষে যে কোম্পানিতে আছেন ওই কোম্পানির মালিক যদি আপনাকে চায়, তাহলে উনি আপনাকে আবার রিএন্ট্রি করে আবার নিয়ে আসতে পারবে। আপনি ওই মেয়াদেও থাকতে পারবেন প্রায় 4 বছর 10 মাসের মতো। তাহলে আমরা দেখলাম যে টোটাল প্রায় 9 বছর সামথিং থাকা যায়। 9 বছর কত আমি হিসাব এখন করতে পারবো না, থাকা যায়। তো যদিও এই যে রিএন্ট্রির বিষয়টা, এটা যদিও এখন এই মুহূর্তে শুনতেছি আমরা নতুন আইন হবে, ওই আইনের মধ্যে কেউ যদি প্রথম কোম্পানিতে 2 বছর টানা থাকে তাহলে তার রিএন্ট্রি করতে হবে না, সে এক টানাই সে 9 বছর সামথিং যে মাসটা সেটা থাকতে পারবে, অর্থাৎ সে 2 মেয়াদ একসঙ্গে থাকতে পারবে যদি সে 2 বছর কোম্পানি চেঞ্জ না করে। তার মানে আমরা বুঝতে পারলাম যে এখানে 10 বছর থাকা যায়, প্রায় 10 বছর থাকা যায়। এখন দেখেন ভাই, আপনি 10 বছর থাকতে পারবেন কিনা সেটা কিন্তু অনেকগুলো বিষয়ের উপর, ফ্যাক্টরের উপর নির্ভর করে। আপনার মালিক চায় কিনা বা আপনি চান কিনা বা অনেক রকম ব্যাপার স্যাপার থাকে এখানে, এগুলো আপেক্ষিক। ভাগ্য থাকলে অবশ্যই থাকতে পারবেন। এছাড়া যদি আপনার মালিক নাও চায়, যদি আপনি 4 বছর পরে আপনার ভিসাকে আপগ্রেড করেন, E9 থেকে E7-4-এ যদি আপনি আপনার ভিসাকে কনভার্ট করেন, তাহলেও কিন্তু আপনি আরও লং টাইম থাকতে পারবেন। E7 ভিসায় সর্বোচ্চ কয় বছর থাকা যায় এটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তবে মানে E7 ভিসার পরে আপনি আপনার ভিসাকে F2, F99 নানা রকম ভিসা ক্যাটাগরি আছে, আপনি এগুলাতে নিজেকে কনভার্ট করে আপনি আপনার ভিসার মেয়াদ বাড়ায় এখানে পার্মানেন্ট রেসিডেন্সিও করতে পারেন। হ্যাঁ, পার্মানেন্ট মানে লং টাইম থাকতে পারবেন এখানে যদি আপনি চান, এবং যদি আপনার পক্ষে যে সিচুয়েশন সেটা যদি আপনার পক্ষে থাকে, তাহলে আপনি এটাকে বাড়াতে পারবেন। ইভেন আপনি নির্দিষ্ট কিছু পয়েন্ট আছে বা কিছু ক্রাইটেরিয়া আছে, যদি আপনি এগুলো ফিল আপ করতে পারেন, পূর্ণ করতে পারেন, তাহলে আপনি কোরিয়াতে পার্মানেন্ট রেসিডেন্সির পরে আপনি কোরিয়ান পাসপোর্টও পেতে পারেন, অর্থাৎ এখানে নাগরিকও হওয়া যায়। কিন্তু পুরো ব্যাপারটা নির্ভর করে পরিস্থিতি আপনার পক্ষে আছে কিনা, আপনি চান কিনা এটার উপরে। আপনাকে ভাষাগত দক্ষতা থাকতে হবে, বিভিন্ন কারিগরি দক্ষতা থাকতে হবে, বিভিন্ন কাজের বা আপনি যে স্যালারি পাচ্ছেন সেটার একটা অ্যাকাউন্টসের একটা থাকতে হবে যে আপনি কত টাকা রিসিভ করছেন, এগুলোর উপরে পয়েন্ট থাকে, নানা রকম বিষয় এখানে ফ্যাক্টর জড়িত। তার মানে এটা আমরা বুঝতে পারছি যে মোটামুটি কোরিয়াতে থাকা যায়। কেউ যদি চায়, যদি আল্লাহ চায়, ইনশাআল্লাহ সে থাকতে পারবে কোরিয়াতে, লং টাইম থাকতে পারবে এবং স্থায়ীও হওয়া যায়। কিন্তু অনেক ভাই আছেন যারা নিজেরাই স্বেচ্ছায় দেখা গেলো 4-5 বছর কাজ করে চলে যান, অনেকে হয়তো 2 টার্ম অর্থাৎ 10 বছর থেকে চলে যান। এটা মানুষের মনের উপর, আপনি কখন আপনার লাইফে কি হয়, আপনি চান কিনা, আপনার ফ্যামিলির কন্ডিশন, আপনার ফ্যামিলি চায় কিনা, সব কিছু মিলিয়ে পুরো ব্যাপারটা নির্ভর করে। তো আজকের ওভারঅল ভিডিওর সামারি হচ্ছে, হ্যাঁ, কোরিয়াতে আপনি চাইলে অনেক দিন থাকতে পারবেন, কোরিয়ার নাগরিকও হতে পারবেন, পার্মানেন্ট রেসিডেন্সিও করতে পারবেন, অনেক কিছুই করা যাবে কোরিয়াতে যদি আপনি চান, আল্লাহ যদি আপনার পক্ষে সহায় হয়। আশা করি উত্তর পেয়ে গেছেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে আরেকটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।